তো চলে এসেছি দেখো রায় মার্টিনের যে রেফারেন্স বই রয়েছে সেই বইটার মডেল কোশ্চেন পেপারের যে সেট নম্বর 1টা রয়েছে, দেখো সেই সেট নম্বর 1-এ এটা কিন্তু হচ্ছে 40 মার্কসের। তো যারা ইতিমধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছো তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আশা করব যদি তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের অনেক উপকারে লাগবে। দেখো কি বলছে, দেখো প্রথমেই দেখো রয়েছে প্রোজ থেকে, মানে গদ্য থেকে। দেখো কি বলছে, দ্য পাথ দ্যাট টাচড দ্য অ্যাস্ট্রোলজার শপ ওয়েন্ট থ্রু দ্য, যে পথটা ওই জ্যোতিষীর দোকানটাকে স্পর্শ করতো ওই পথটা কোথা দিয়ে গেছিলো, দেখো উডস, জঙ্গলের মধ্যে দিয়ে, টাউন হল পার্ক, হ্যাঁ এই জায়গার নামটা কিন্তু ওই গল্পে ছিল, ঠিক আছে, নাকি গার্ডেনের মধ্যে দিয়ে, নাকি ভিলেজ ফেয়ারের মধ্যে দিয়ে, এটা কিন্তু বিয়েরটা হবে। টাউন হল পার্কের মধ্যে দিয়ে কিন্তু এই পথটা গেছিলো, যেটা কিন্তু সরাসরি জ্যোতিষীর দোকানটাকে গিয়ে স্পর্শ করেছিল। দেখো এখানে বলছি না, দ্য পাথ দ্যাট টাচড দ্য পাথ দ্যাট টাচড দ্য অ্যাস্ট্রোলজার্স শপ, এইভাবে। তো এখানে কী হবে, 1-এর বি হচ্ছে কিন্তু এখানে সঠিক, ঠিক আছে, টাউন হল পার্ক। দেখো 2-এরটা আসছি, সিস্টার নিবেদিতা ওয়েন টু স্বামীজি উইথ হার ডিফিকাল্টিস অ্যাবাউট, সিস্টার নিবেদিতা স্বামীজির কাছে গিয়েছিলেন তার সমস্যা নিয়ে। কাকে কেন্দ্র করে সমস্যা, দেখো এতে বলছে কমিউনিকেশন, মানে যোগাযোগ ব্যাপারটাকে নিয়ে। বিতে দেখো বলছে অ্যানিমাল স্যাক্রিফাইস, পশু বলি ব্যাপারটাকে নিয়ে। আইডিয়াল ওরশিপ, মূর্তি পূজাকে কেন্দ্র করে তার যে সমস্যা ছিল সেটাকে নিয়ে, নাকি ইকুয়ালিটি, নাকি এই যে সমানতা ব্যাপারটাকে নিয়ে। কোনটাকে নিয়ে, দেখো অ্যানিমাল স্যাক্রিফাইস, মানে পশু বলিকে কেন্দ্র করে নিবেদিতার মনের মধ্যে কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল, সেগুলোকে সমাধান করার জন্যই কিন্তু তিনি স্বামীজির কাছে গিয়েছিলেন। তো এখানে 2-এর বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 3-এরটায় আসছি, এ গ্রেট ক্যাম্পফায়ার মেড অফ জুনিপার ওয়াজ লাইটেড অন দ্য, দেখো ডে অফ দ্য ফাইনাল মার্চ, দেখো সেকেন্ড ডে, হ্যাঁ দ্বিতীয় দিনে কিন্তু টেক্সটটা পড়তে হবে। টেক্সটটা যারা ভালো মতো পড়বে তারা কিন্তু এগুলোকে এক ঝলকে চিনতে পারবে। সেকেন্ড ডেতে কিন্তু, হ্যাঁ দ্বিতীয় দিন কিন্তু এই জুনিপার কাঠ দিয়ে একটা ক্যাম্পফায়ার সৃষ্টি করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। তো এখানে 3-এর কিন্তু বিয়েরটা হবে। টেক্সটটা পড়লে এগুলো অনায়াসে পারা যায়। দেখো 4-টায় আসছি, আই থট হিম এ ব্রেন সিক বেবি, আমি তাকে ভেবেছিলাম তিনি একজন কি মাথা নষ্ট বাচ্চা। হুম ডিড স্বামীজি থিঙ্ক অফ অ্যাজ এ ব্রেন সিক বেবি, কাকে ভাবতো, শ্রীরামকৃষ্ণকে। এই দেখো এটা হবে 4-এর এ কিন্তু, হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ছিল তার কাছে একটা ব্রেন সিক বেবি। 4-এর এ। দেখো 5-এ আসছি, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, এখানে দেখো 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এই 4টের মধ্যে কোনটা ফলস সেটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। দেখি, দ্য স্বামী রিসিভড গিফট অফ আমর, স্বামীজি পেয়েছিলেন এই অমরত্বের উপহারটা কার কাছ থেকে, ফ্রম ব্রহ্মা। দেখো ব্রহ্মার কাছ থেকে পায়নি, লর্ড শিবা মহাদেবের কাছ থেকে পেয়েছিল। তো এইটাই হচ্ছে ভুল, হ্যাঁ। তো এখানে দেখো 5-এর 1টা কিন্তু এখানে ভুল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 5-এর ডি 1টা, হ্যাঁ এই যে 5-এর 1 নম্বরটা ভুল, এগুলো পড়ছি না, একটা ভুল পেয়ে গেছি আমরা। দ্য স্বামী রিসিভড গিফট অফ আমর ফ্রম ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে পায়নি, মহাদেবের কাছ থেকে পেয়েছিল। তো এখানে ভুল হচ্ছে 5-এর 1। তো এখানে দেখো উত্তর হচ্ছে ডি এর 1, ঠিক আছে এইটা। দেখো 6 আসছি, দ্য ওয়ার্ড পায়ল মিনস, তো এখানে পায়ল এই যে ওয়ার্ডটা এর অর্থ কী, দেখো এ লো বেঞ্চ। আগেকার দিনে কিন্তু পুরোনো বাড়িগুলোতে এই ধরনের পায়ল রয়েছে যেখানে মানুষ বসতো, ঠিক আছে। তো এক ধরনের বেঞ্চ বলতে গেলে পরে এটা, হ্যাঁ। তো লো বেঞ্চ, ঠিক আছে, তো পায়ল মানে এখানে হচ্ছে কিন্তু লো বেঞ্চ। দেখো 6-এর এ, অ্যান আর্ম চেয়ার নয়, এ স্মল বেডও নয়, এ কট মানে খাটিও নয়, ঠিক আছে। তো এখানে 6-এর এ হচ্ছে সঠিক। এবার দেখো 7-এ আসছি, এবার দেখো রয়েছে অ্যাজারশন। তো এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্সটা পড়ি, স্বামীজি অ্যাডভাইজড হিজ ডিসাইপল নট টু ক্রিং অ্যাবাউট এনিথিং হোয়াইল প্রেয়িং টু দ্য মাদার। তো এই লাইনটা নেওয়া হয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে, ঠিক আছে। তো এখানে স্বামীজি তার একজন ডিসাইপলকে মানে তার শিষ্যকে বলেছিলেন যে মা কালীর কাছে যখন প্রার্থনা করতে যাবে সেখানে গিয়ে কিন্তু কখনো মা কালীকে ভয় না পেতে বা ইতস্তত বোধ না করতে। তো এখানে দেখো এই বাক্যটাকে কেন্দ্র করে দেখো একটা রিজন দিয়েছে, এই রিজনটা আদৌ সত্যি কিনা দেখো। স্বামীজি এন্ট্রাস্টেড এ প্রেয়ার টু দ্য ডিসাইপল, স্বামীজি দিয়ে দিয়েছিলেন একটা প্রার্থনা একটা শিষ্যকে, দ্যাট হ্যাজ অ্যাক্টেড অ্যাজ এ ভার্টিয়েবল চার্ম ইন হিজ ওন লাইফ, যেটা কি স্বামীজি নিজের জীবনে অদ্ভুতভাবে কাজ করেছে, সেই ধরনের একটা কি
এই যে প্রেয়ার মানে কি প্রার্থনা, তিনি কি করেছিলেন, একটা শিষ্যকে দান করেছিলেন। তো এটা কিন্তু এর সঙ্গে যুক্ত। যারা টেক্সটটা পড়েছো তারা ব্যাপারটা জানবে যে এই লাইনটার পরেই কিন্তু এই লাইনটা ছিল, ঠিক আছে? তো এখানে কিন্তু এটা সঠিক। দেখি কি বলছে, এটা দেখো কি বলছে, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাজারশন। অবশ্যই এই বাক্যটার পরেই কিন্তু এই বাক্যটা দেয়া হয়েছিল। তোমাদের মনে যদি কোনো সন্দেহ থাকে তো সেই ক্ষেত্রে তোমরা টেক্সটটা খুলে দেখে নিতে পারো, দেখবে এই বাক্যটার পরেই কিন্তু এই বাক্যটা দেওয়া রয়েছে। তো এখানে আমি 7-এর এটাকেই নেবো। বি সি ডিও আমি পড়ে দেখি কি বলছে, বোথ অ্যাজারশন অ্যান্ড রিজনস আর ট্রু। হ্যাঁ, ঠিকই বলছি এখানটাতে, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাজারশন। এখানে বলছে যে রিজনটা এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু সঠিক নয় এই অ্যাজারশনকে কেন্দ্র করে, মানে এর সঙ্গে মিল খাচ্ছে না। না, মিল খেয়েছে, টেক্সটে এই সেন্টেন্সটাই দেওয়া রয়েছে। তো এখানে একটা ভুল হয়ে যাচ্ছে। সেটটা পড়ি, অ্যাজারশন ইজ ট্রু অ্যান্ড রিজন ইজ ফলস। না, দুটোই ঠিক আছে, এখানটাতে এটা ভুল হয়ে গেল। ডেটটা পড়ি, অ্যাজারশন ইজ ফলস অ্যান্ড রিজন ইজ ট্রু। না, এখানে দুটোই ঠিক, ঠিক আছে, কেউ ট্রু ফলস নয়। তো এখানে ভুল হয়ে গেল এখানে। হ্যাঁ, তো এখানে কী হবে, 7-এর এ হচ্ছে সঠিক। এবার দেখো 8-এ আসছি। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট আন্ডার দ্য, দেখো ড্যাশ দিয়েছে নাকি, ট্রি ফর ইজ বিজনেস। কোন গাছের তলায় বসতো? তেঁতুল গাছের তলায়। এ দেখো এটা হবে এখানটাতে, ট্যামারিন ট্রি, ঠিক আছে? টেক্সটটা কিন্তু এখানে পড়তে হবে, কেমন? টেক্সটটা পড়লে এগুলোকে পারা যাবে। তো এখানে কী হবে, 8-এর এ, ট্যামারিন ট্রি, ঠিক আছে, মানে তেঁতুল গাছের তলায়ও কিন্তু বসতো। তো এখানে 8-এর এ হচ্ছে সঠিক। এবার দেখো 9-এ আসছি, রিঅ্যারেঞ্জ দ্য ইনসিডেন্টস ক্রনোলজিক্যালি। হ্যাঁ, মানে এখানে কয়েকটা ঘটনা দিয়ে দিচ্ছে, দেখো সেগুলোকে আমাদেরকে ঠিক করে সাজাতে হবে। দেখি ঘটনাগুলো পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম অ্যাট মিডনাইট। সেই জ্যোতিষীটা বাড়ি পৌঁছালো মাঝরাতে। এটা প্রায় শেষ দিকে কিন্তু, হ্যাঁ, এটা প্রথমে হতে পারে না। দেখি পরেগুলো পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার গেভ দ্য স্ট্রেঞ্জার সাম স্যাক্রেড অ্যাস। সেই জ্যোতিষীটা সেই অচেনা ব্যক্তিকে দিয়েছিল কিছু পবিত্র ছাই। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাড্রেস দ্য স্ট্রেঞ্জার অ্যাজ গুরুনায়ক। জ্যোতিষীটা ওই লোকটিকে ডাকলো গুরুনায়ক বলে। তারপরে কি বলছে, দ্য স্ট্রেঞ্জার ওয়েন্ট অ্যাওয়ে আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন। সেই অচেনা ব্যক্তিটা চলে গেল ওই জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে। তো প্রথমে কোনটা হবে? প্রথমে কিন্তু হবে দেখো এই বাক্যটা, অর্থাৎ দেখো এখানে কি বলছে, ওই জ্যোতিষীটা ওই ব্যক্তিটাকে গুরুনায়ক বলে ডাকলো, ডেকে কি করলো, ওকে পবিত্র ছাই দিল। তো 3-এর পরে কোনটা হবে? দেখো 3-এর পরে 2 নম্বরটা হবে। এই দেখো, দ্য অ্যাস্ট্রোলজার গেভ দ্য স্ট্রেঞ্জার সাম স্যাক্রেড অ্যাস, 3 তারপরে 2, তারপরে কি হবে দেখো, দ্য স্ট্রেঞ্জার ওয়েন্ট অ্যাওয়ে আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন। সেই ব্যক্তিটা চলে গেল ওই জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে। এটা হচ্ছে 3 নম্বরটা। দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম অ্যাট মিডনাইট। জ্যোতিষীটা বাড়ি পৌঁছালো মাঝরাতে। দেখো একদম কিন্তু পরপর হলো। প্রথমে জ্যোতিষীটা ওই লোকটাকে ওর নাম ধরে ডাকলো, তারপরে কি করলো, তারপরে এই যে বাক্যটা, ওকে একটা পবিত্র ছাই দিল, ঠিক আছে, ওকে কিন্তু কিছু পবিত্র ছাই দিল। তারপরে কি হলো, ওই লোকটা মানে ওই অচেনা লোকটা অর্থাৎ গুরুনায়ক জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিল, নিয়ে চলে গেল। তারপরে কি হলো, এই যে দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম অ্যাট মিডনাইট, ওই জ্যোতিষীটা তার বাড়িতে মাঝরাতে পৌঁছালো। তাহলে এখানে কোনটা হবে দেখো বলছি অপশানে। তো প্রথমে দেখো ছিল 3, তারপরে ছিল 2, ঠিক আছে, দেখি দেখো 3 2 3 1 3 2, দেখো 3 2 রয়েছে, দেখো এ আর সি। দেখো 3 2 3 2। এবার দেখো ছিল দেখো এখানে যে 4 নম্বরটা, 3 2 4 3 2 1 3 2 4, দেখেছো 3 2 4 এখানটা হলে কিন্তু। তো আমি এখানে সি এরটাকে নিচ্ছি, 3 2 4। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সি এরটা, ঠিক আছে, 9C 3 2 4 1। তো এটা হচ্ছে সঠিক রিঅ্যারেঞ্জটা, ঠিক আছে। দেখো আবার 10-এ আসছি। দ্য মংস রিমেইন্ড অ্যাবজর্বড ইন কনভারসেশন উইথ। ওই সন্ন্যাসীগুলো থাকতো নিমজ্জিত হয়ে সেই কথোপকথনে, কার সঙ্গে? এই দেখো স্বামীজির সঙ্গে কিন্তু, হ্যাঁ 10-এর ডি। যেখানে যেখানে স্বামীজির যে ক্যাম্পটা বসতো সেখানে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মঙ্করা এসে জড়ো হতো এবং স্বামীজির সঙ্গে ওরা কিন্তু বিভিন্ন বিষয়ে কথোপকথনে মগ্ন থাকতো। তো এখানে 10-এর ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের ভাগটায় আসছি। তো এবার দেখো এসছি কবিতায়, ভার্স দেখো। তো আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে 3টে কবিতা রয়েছে,
একটা হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স, তারপরে রয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, আর শেষে রয়েছে দ্য সেকেন্ড কামিং। তো এই তিনটে কবিতাকে কেন্দ্র করে কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, গ্রিন ব্যাঙ্গলস রিজেম্বলিং নিউ বর্ন লিভস। এখানে কিন্তু যে সবুজ চুড়িগুলো রয়েছে এগুলো কাকে ইন্ডিকেট করছে, দেখো এই যে নিউ বর্ন লিভস, মানে সদ্য গজিয়ে ওঠা পাতাগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে। তো দেখো বলছে রিপ্রেজেন্ট, মানে এই যে গ্রিন ব্যাঙ্গলের মধ্যে দিয়ে কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, দেখো ফ্রেশনেস অ্যান্ড বিউটি, হ্যাঁ এইটা কিন্তু তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। চেস্টিটি অ্যান্ড পিউরিটি, হ্যাপিনেস আর প্রসপারিটি, পিস অ্যান্ড হারমোনি, এগুলো কিন্তু নয়। তো কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এই গ্রিন ব্যাঙ্গলস বলতে কোন বিষয়টাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তো এখানে কিন্তু ফ্রেশনেস অ্যান্ড বিউটির কথা বলা হচ্ছে গ্রিন ব্যাঙ্গলসের মধ্যে দিয়ে। তো এখানে একের এ হচ্ছে সঠিক। দেখো দুইটা আসছি, দ্য সিটি অফ লন্ডন ইজ বেয়ার বিকজ, এই লন্ডন শহরটা ফাঁকা, বেয়ার মানে কিন্তু এখানে ফাঁকা। হ্যাঁ, কেন ফাঁকা দেখো, পিপল অফ দ্য সিটি আর স্লিপিং, ওই সময় শহরের সমস্ত লোকগুলো ঘুমাচ্ছিল, হ্যাঁ ঘুমাচ্ছিল। দেখি দুইটা পড়ি, ইট ইজ আর্লি মর্নিং, এটা একদম ভোরবেলা, অ্যান্ড দ্য ইউজুয়াল হাস্টেল অ্যান্ড বাস্টেল অফ দ্য সিটি হ্যাজ নট ইয়েট স্টার্টেড, শহরের কিন্তু ব্যস্ততা এখনও শুরু হয়নি, অবশ্যই। ওই জন্যই তো পুরো শহরটা এখন শান্ত রয়েছে, নিস্তব্ধ নীরব রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 2 কিন্তু সঠিক। দেখি 3, 4 পড়ি, অল দ্য হাউসেস হ্যাভ বিন ডেমোলিশড, মানে সমস্ত বাড়িঘরগুলো যেন ধ্বংস হয়ে গেছে, তা তো না, একটাও বাড়ি এখানে ধ্বংস হয়নি, ঠিক আছে, এটা ভুলভাল কথা। দেখি পরেরটা পড়ি, অ্যান আর্থকোয়েক হ্যাজ স্ট্রাক দ্য সিটি অ্যান্ড ডিস্ট্রয়েড ইট কমপ্লিটলি, একটা ভূমিকম্প যেন ওই শহরটাকে আঘাত হেনেছে এবং সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এটাও তো নয়, এখানে এই ধরনের কোনো কথা নেই, ঠিক আছে কবিতার মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 2 সঠিক, আর 3 আর 4 এখানে ভুল রয়েছে। দেখি কি বলছে, স্টেটমেন্টস 1 and 3 আর কারেক্ট, 1 and 3 বলছে এখানটাতে, না 1 ঠিক 2 ঠিক 3 ঠিক নয়, তো এখানে এ ভুল হয়ে যাচ্ছে, এই তো নেই এখানে। বিটা পড়ি, স্টেটমেন্ট 2 and 4 আর ইনকারেক্ট, 2 আর 4 বলছি ইনকারেক্ট, 2 কারেক্ট 4 হচ্ছে ইনকারেক্ট। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, 2 আর 4 বলছি ইনকারেক্ট, মানে 2ও ভুল 4ও ভুল, তা তো নয়, 2 ঠিক 4 ভুল, তো এটাও হলো না। দেখি সেটা পড়ি, স্টেটমেন্টস 1 and 2 আর ইনকারেক্ট, বলছে 1, 2 বলছে ইনকারেক্ট, না 1, 2 কিন্তু ঠিক, ঠিক আছে, তো এটাও হলো না। দেখি ডিএটা কি বলছে, স্টেটমেন্টস 3 and 4 আর ইনকারেক্ট, হ্যাঁ 3 আর 4 ভুল, হ্যাঁ 1, 2 ঠিক 3, 4 ভুল, তো এখানে এইটা হচ্ছে সঠিক। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে না, এইটা হচ্ছে সঠিক। তো এখানে 2-এর ডিএটা হচ্ছে সঠিক। এবার দেখো 3-এ আসছি, সিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে কোনো কিছু একটা উদ্ঘাটিত হতে চলেছে এই মাত্র। তো এখানে দেখো হোয়াট কাইন্ড অফ রিভেলেশন ইজ বিং স্পোকেন অ্যাবাউট, এখানে কী ধরনের উদ্ঘাটনের কথা বলা হয়েছে, দেখো এই যে এটা দেখো, ক্রাইস্ট সেকেন্ড অ্যাপিয়ারেন্স, যীশুখ্রিস্ট যে দ্বিতীয়বার আসতে চলেছেন সেটা এখানে বলা হয়েছে। 3-এর এ, দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখি BCD পড়ি, এ ওয়ার্ড অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, না এসব কিছু নেই। দ্য গভর্নমেন্ট ইজ কারেপ্ট, সেটাও নয়। দ্য পোয়েট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ সেনেটর, এই সমস্ত কথা নয়, ঠিক আছে। তো এখানে 3-এর এ হচ্ছে সঠিক। দেখো 4-এ আসছি, দ্য কাম অফ দ্য মর্নিং অ্যাট ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ দেখো ডিপ, দ্য কাম সো ডিপ, হ্যাঁ তো এটা হচ্ছে 4-এটা, 4-এর 1 হচ্ছে সঠিক। হ্যাঁ, ডিপ, এখানে কামনেসটা কিন্তু ডিপ, 4-এর এ হচ্ছে সঠিক। দেখো 5-এ আসছি, নেম দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, দেখো এটা দেখো একটা ফ্রেজ, তো এটা কি, হ্যাঁ অ্যালিটারেশন, মেটাফোর, ইমেজারি না সিমিলি, এটা কিন্তু মেটাফোর, ঠিক আছে, এটা কিন্তু মেটাফোর। তো এই অংশটা কিন্তু এখানে মেটাফোর, কেমন তোমরা মনে রাখবে। তো এখানে 5-এর বি হচ্ছে সঠিক। এবার দেখো 6-এ আসছি, পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস, দেখো এখান থেকে আমাদের কিন্তু ভুল যে বক্তব্যটা বা লাইনটা বা সেন্টেন্সটা সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার, এটা কিন্তু সঠিক। হ্যাঁ, ফ্যালকনারকে শুনতে পাচ্ছি না, ঠিক আছে। দেখি আমাদের কিন্তু এখানে ফলসটাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে, ট্রুকে নয়। এ লোনলি ইম্পালস অফ ডিলাইট ড্রভ টু দিস, হ্যাঁ টিউমাল্ট ইন দ্য ক্লাউডস, দেখো
তো এটা লোনলি ইম্পালস নয়, ঠিক আছে, এই ইম্পালসটা কিন্তু লোনলি ছিল না, ঠিক আছে, এটা কিন্তু লোনলি ইম্পালস ছিল না, হ্যাঁ, এটা কিন্তু সবার মধ্যে একটা আবেগ সৃষ্টি হচ্ছিল যে জেসাস ক্রাইস্ট যেন চলে আসুক, তো এটা কিন্তু হচ্ছে না, তো এটা কিন্তু ভুল। দেখি তিনেরটা পড়ি, এ ম্যান অ্যাওয়েটস হিজ এন্ড, একটা মানুষ যেন অপেক্ষা করছে তার শেষ হয়ে যাওয়ার, হ্যাঁ, ড্রেডিং অ্যান্ড হোপিং অ্যাট দ্য সেম টাইম। তো এটাও কিন্তু এই ধরনের কিন্তু কোনো রকম কোনো বিষয় এই কবিতার মধ্যে নেই যে একটা মানুষ অপেক্ষা করছে তার শেষ হয়ে যাওয়ার, তো এটাও ভুল। দেখি চারটা পড়ি, দ্য সেন্টার ক্যানট হোল্ড, হ্যাঁ, কেন্দ্রটা আর কিন্তু ধরে রাখতে পারছে না, এটা কিন্তু কবিতার লাইন ছিল, তো এটাও ঠিক আছে। তো এখানে ভুল হচ্ছে 2 আর 3, দেখি দেখো 2 আর 3, দেখো এটা 6-এর এ কিন্তু এখানে সঠিক, 2 আর 3, আর দেখো 2 আর 3 নেই, ঠিক আছে, 2 আর 3 কিন্তু এখানে ভুল, তাহলে 6-এর এ। এবার দেখো 7-এ আসছি, In the poem upon Westminster Beach, everything looks bright and glittering because of the rain, fog, smokeless air নাকি হিট অফ দ্য সান, এই যে স্মোকলেস এয়ার, বাতাস ছিল ধোঁয়াহীন, ধোঁয়া শূন্য, তাই সব কিছুকে ব্রাইট আর গ্লিটারিং মনে হচ্ছিল, তো এখানে 7-এর সি হচ্ছে সঠিক। এবার দেখো 8-এ আসছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ অ্যান পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী কবি ছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোথাকার কবি ছিলেন? তিনি কিন্তু ইংলিশ কবি ছিলেন, ঠিক আছে, ইংলিশ কবি, 8-এর সি, এটা কিন্তু সঠিক, ঠিক আছে। দেখো 9 আসছি এবার, ইন ইয়েটস দ্য সেকেন্ড কামিং দ্য ফ্যালকন সিম্বলাইজেস, এই যে ফ্যালকনটা এই কিসের প্রতীক? দেখো, হিউম্যান রেস, ম্যানস মিজারিস, হিউম্যান প্লেজার্স নাকি দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড, এই যে হিউম্যান রেস, হ্যাঁ, মানব জাতির কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে, 9-এর এ, হ্যাঁ, এখানে কিন্তু ফ্যালকনটা পুরো মানব জাতিকে তুলে ধরার চেষ্টা করছে, ও কিন্তু পুরো মানব জাতির প্রতীক এই কবিতার মধ্যে, ঠিক আছে, তো এখানে 9-এর এ হচ্ছে সঠিক। দেখো 10-এ আসছে এবার, তো দেখো 10-এ ম্যাচ করতে বলছে, হ্যাঁ, মানে এই সাইডটার সঙ্গে এই সাইডে আমাদেরকে ম্যাচ করতে হবে। দেখো কি বলছে, সিলভার অ্যান্ড ব্লু, আচ্ছা, এটা কিন্তু আমাদের ওই দ্য ব্যাঙ্গল সেলার্স থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো রঙগুলোর সঙ্গে ওই চুড়িগুলোর যে কি বৈশিষ্ট্য সেটা এখানে দেখানো হচ্ছে। দেখো সিলভার অ্যান্ড ব্লু, এই রঙটা কার সঙ্গে যুক্ত? দেখো এখানে দেওয়া আছে, দেখো মাউন্টেন মিস্ট, সিলভার অ্যান্ড ব্লু, এটা কিন্তু মাউন্টেন অ্যান্ড মিস্টের সঙ্গে যুক্ত, তো এখানে কিন্তু 1-এর বি হবে, হ্যাঁ, এটা হবে এখানটা, ঠিক আছে। দেখি ইয়েলো, ইয়েলোটা কী ছিল? ওই যে ফিল্ডস অফ কর্ন, মানে সে ভুট্টার ক্ষেত, যেটা যেটা দেখতে লাগছিল হলুদ, ঠিক আছে, এই যে ফিল্ডস অফ সানলিট কর্ন, এই দেখো এটা 2 নম্বরটা হবে, ঠিক আছে, এটা। এবার দেখো 3-টা আসছি, পিঙ্ক, পিঙ্ক কোনটা ছিল? ওই যে ফ্লাস্ট বার্ডস, ঠিক আছে, এই যে 3টে হচ্ছে ফ্লাস্ট বার্ডস, দেখো 3 নম্বরটা এটা। এবার দেখো 4 বলছে কি? দেখো অরেঞ্জ, অরেঞ্জ কী ছিল? এ দেখো ম্যারেজ ফায়ার, হ্যাঁ, ম্যারেজ ফায়ার, বিবাহের যে অগ্নি সেটাকে বলা হচ্ছে, এই যে 4। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1-এরটা হচ্ছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1-এরটা হচ্ছে বি, 2-এরটা হচ্ছে ডি, 3-এরটা হচ্ছে এ, আর 4-এরটা দেখো হচ্ছে সি। দেখি এই সিস্টেমে কি বলছে এই অপশানগুলোতে, দেখো এটা দেখো কী বলছে, দেখো 1-এরটা দেখো বি, ঠিক আছে, দেখো 1-এরটা দেখো বি, ঠিক আছে, দেখো 2-এরটা দেখো ডি বলছে, 2-এরটা দেখো ডি বলছে, দেখো 2D, হ্যাঁ, ঠিক আছে, দেখো দেখো 3-এরটা কী বলছে? দেখো 3-এরটা কিন্তু এ বলছে, দেখো দেখি 3-এরটা, হ্যাঁ, ঠিক আছে, দেখো ঠিক আছে, দেখো অরেঞ্জ দেখো বলছে এখানে সি, দেখো 4 বলছে এখানে সি, ঠিক আছে, এটা সঠিক। 10-এর এই হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে। এবার দেখো 11-তে আসছি, এবার দেখো এসছি র্যাপিড রিডার, মানে এখানে হচ্ছে নাটক থেকে নেওয়া হয়েছে এগুলো, ঠিক আছে। দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, হু ডিসাইডেড টু মার্ডার ব্যাঙ্কো অ্যান্ড ফ্লেন্স, কে সিদ্ধান্ত নিয়েছিল যে সে ব্যাঙ্কো এবং ফ্লেন্সকে মেরে দেবে? ম্যাকবেথ, দেখো এই যে সি এরটা, 1-এর কিন্তু সি, হ্যাঁ, ম্যাকবেথ ঠিক করেছিল যে ও কী করবে? ব্যাঙ্কো এবং ফ্লেন্সকে মেরে দেবে, কারণ ওই 3টে ডাইনি বলেছিল যে ম্যাকবেথের ছেলেরা কিন্তু রাজা হতে পারবে না পরবর্তীকালে, কিন্তু ব্যাঙ্কো ছেলেরা রাজা হতে পারে, সেই জন্য ম্যাকবেথ ব্যাঙ্কো এবং ফ্লেন্সকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, তো এখানে 1-এর সি হচ্ছে সঠিক। এবার দেখো 2-এরটা আসছে, দেখো ক্যারেক্টার্স বলছে এখানটাতে, দেখো রিলেশনস বলছে এখানটায়, ম্যাকবেথ লেডি ম্যাকবেথ, এদের সম্পর্কটা কী ছিল? এরা হচ্ছে স্বামী স্ত্রী, আচ্ছা দেখো এই যে হাজব্যান্ড ওয়াইফ, সি, হ্যাঁ, তো এখানে 1 নম্বরটা হচ্ছে, ঠিক আছে, এইভাবে ম্যাচ করতে হবে কিন্তু, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ।
এবার দেখো বলছে ডাঙ্কান আর ম্যাকডাফ। ডাঙ্কান ছিল কিং ছিল, আর ম্যাকডাফ কী ছিল? ম্যাকডাফ কিন্তু ডাঙ্কান কিং ছিল, আর ম্যাকডাফ কী ছিল? আর ম্যাকডাফ কে ছিল? ম্যাকডাফ কিন্তু থেন ছিল, রয়্যাল থেন ছিল, ঠিক আছে? দেখো কিং আর রয়্যাল থেন, তো এখানে 2 নম্বরটা হচ্ছে এটা, হ্যাঁ 2 নম্বর, ঠিক আছে। দেখি ব্যাঙ্কো আর ফ্লেন্স, এটা কিন্তু বাবা আর ছেলে ছিল, এই যে ফাদার অ্যান্ড সন, দেখো এই যে 3। এবার দেখো বলছে ডোনাল্ড বেইন আর ম্যালকাম, এরা দুজনে কিন্তু ডাঙ্কানের ছেলে ছিল, তো সম্পর্কে এটা কী হয়? এটা কিন্তু 2 ভাই হয়। তো এখানে দেখো ইয়ঙ্গার ব্রাদার আর এল্ডার ব্রাদার, দেখো এইটা 4 নম্বরটা। তো এখানে কি হলো? 1 হচ্ছে সি, হ্যাঁ 1-এর সঙ্গে সি হচ্ছে, দেখো 2-এর সঙ্গে হচ্ছে ডি, 3-এর সঙ্গে দেখো হচ্ছে এই যে দেখো বি, আর দেখো 4-এর সঙ্গে এখানে হচ্ছে দেখো এই যে এ। তো এইভাবে দেখো কোন অপশানটায় আছে দেখি, দেখো তো এখানে দেখো 1-এর সঙ্গে এ বলছে না, 1-এর সঙ্গে তো এখানে সি রয়েছে, 1-এর সঙ্গে সি, এই দেখো 1-এর সঙ্গে সি দেখো বিতে আছে আর ডি দেখো রয়েছে, ঠিক আছে? তো আমরা এই বি আর ডিকেই নেবো কিন্তু, ঠিক আছে? দেখি 1-এর সঙ্গে হচ্ছে সি, আচ্ছা 2-এর সঙ্গে দেখো হচ্ছে ডি, আচ্ছা 2-এর সঙ্গে ডি, দেখো 2-এর সঙ্গে ডি আছে, দেখো 2-এর সঙ্গে ডি আছে, ঠিক আছে। 3 পড়ি, দেখো 3 নম্বরটা দেখো এখানে হচ্ছে বি এরটা, দেখো 3-এর বি, 3-এর বি, আবার দেখো 3-এর এ, দেখো এটা হলো না। এইখানে দেখো 3-এর বি হচ্ছে, আবার দেখো এখানে দেখো 3-এর এ করে দিয়েছে, তাই এটা হলো না, সঠিক হচ্ছে দেখো বি এরটা। 2-এর বি হচ্ছে সঠিক, ঠিক আছে। এবার দেখো 3-এ আসছি, আই লাইক নট দ্যাট, আমার কিন্তু এটা ভালো লাগলো না। কথাটা কে বলেছিল? কথাটা কিন্তু ইয়াগো বলেছিল। কাকে বলেছিল? ওথেলোকে বলেছিল। দিস রিমার্ক ওয়াজ মেড বাই দেখো ইয়াগো, 3-এর কিন্তু এখানে এ, 3-এর কিন্তু এ। 4 দেখো বলছে টোল্ড দ্য 2 সিস্টার্স হোয়ার রোজালিনস ফাদার ওয়াজ রিসাইডিং, কে বলেছিল 2 বোনকে যে কোথায় রোজালিন্ডের বাবা থাকছিল? অরল্যান্ডো বলেছিল, দেখো অরল্যান্ডো, দেখো এই যে সি একটা, 4-এর কিন্তু এখানে সি হচ্ছে। গল্পটা কিন্তু পড়তে হবে, নাটকের যে স্টোরিটা সেটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? যারা পড়েছো তারা ব্যাপারটা বুঝতে পারবে। তো এখানে 4-এর সি হচ্ছে সঠিক। অরল্যান্ডো 2 বোনকে বলেছিল যে রোজালিন্ডের বাবা কোথায় থাকছিল, তো এখানে 4-এর সি হচ্ছে সঠিক। এবার দেখো 5-এ আসছি, ইন অ্যাজ ইউ লাইক ইট, এই অ্যাজ ইউ লাইক ইট নাটকে দ্য হ্যাপি ম্যারেজ ওয়্যার ফলোড বাই হ্যাভিং, হ্যাঁ মানে কী খেয়ে হয়েছিল এটা দেখো, যে ভেনসান, হরিণের মাংস খেয়ে, মানে বিয়ের পরে কিন্তু এই হরিণের মাংসের ভোজ ওখানে হয়েছিল, নাটকে দেওয়া আছে এটা। 5-এর বি হচ্ছে এখানে সঠিক। এবার দেখো 6-এ আসছি, এবার দেখো রয়েছে রিঅ্যারেঞ্জ, এই দেখো বাক্যগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে পরপর, ঠিক আছে? দেখি পড়ি। Desdemona felt anxious because she felt that she had lost the love of her husband, দেখো ওথেলো থেকে নেওয়া হয়েছে। ডেসডিমোনা ভয় পেয়েছিল কি, যে হয়তো ওর স্বামীর ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছিল। এটা আগে হবে, দেখি পরেগুলো পড়ি। ওথেলো ওয়েপ্ট অ্যান্ড সেড দ্যাট হিজ ওয়াইফস ইনফিডিলিটি হ্যাড ব্রোকেন হিজ হার্ট, ওথেলো কাঁদছিল এবং বলছিল কি তার স্ত্রীর ধূর্ততা তার মনটাকে কি করেছে? ভেঙে দিয়েছে। দেখি 3-টা পড়ি। দ্য স্টেট অফ ভেনিস mourned ফর দ্য ডেথ অফ দ্য প্যাশনেট লাভার অ্যান্ড দেয়ার ব্রেভ জেনারেল ওথেলো, যে স্টেট ভেনিস কিন্তু দুঃখ প্রকাশ করেছিল, ঠিক আছে, এই ওথেলোর মৃত্যুর জন্য। আচ্ছা দেখি তারপরটাও পড়ি। দেখো ইয়াগো ওয়াজ কিল্ড উইথ স্ট্রিক্ট টর্চার, ইয়াগোকে মেরে দেওয়া হয়েছিল কঠিন অত্যাচারের মধ্যে দিয়ে। তো এবার দেখো হচ্ছে যে এই 4টের মধ্যে কোনটা প্রথমে হবে? তো প্রথমে দেখো প্রথমেরটাই হবে, ডেসডিমোনা ফেল্ট অ্যাংসাস বিকজ সি ফেল্ট দ্যাট সি হ্যাড লস্ট দ্য লাভ অফ হার হাজব্যান্ড, এটা কিন্তু প্রথমে ঘটেছিল, ঠিক আছে? মানে এই 4টে যে সেন্টেন্স দেওয়া আছে এগুলোর মধ্যে কিন্তু এই যে ঘটনাটা কিন্তু সবার প্রথমে ঘটে। তারপরে দেখো কি হয়, এই যে ওথেলো ওয়েপ্ট অ্যান্ড সেড দ্যাট হিজ ওয়াইফস ইনফিডিলিটি হ্যাড ব্রোকেন হিজ হার্ট, এটা কিন্তু হচ্ছে 3য় নম্বরটা। হ্যাঁ, ওথেলো কেঁদেছিল যে তার স্ত্রীর ধূর্ততা ওর মনটাকে ভেঙে দিয়েছে। এবার কি হলো? এবার দেখো হলো কিন্তু এবার দেখো ইয়াগোকে মেরে দেওয়া হচ্ছে। ইয়াগো ওয়াজ কিল্ড উইথ স্ট্রিক্ট টর্চার। হ্যাঁ, প্রথমে ডেসডিমোনা ভয় পেল যে ওর স্বামীর ভালোবাসাটাও হয়তো হারিয়ে ফেলেছে। তারপরে কি হলো? তারপরে ওথেলো কাঁদতে লাগলো, দুঃখ করতে লাগলো যে তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা তার মনটাকে ভেঙে দিয়েছে, ওটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে কী হয়েছে দেখো, এই যে ইয়াগোকে প্রচণ্ড অত্যাচারের মধ্যে দিয়ে মেরে ফেলা হলো। আর 4 নম্বরে দেখো কী হচ্ছে,
দ্য স্টেট অফ ভেনিস মোর্ন ফর দ্য ডেথ অফ প্যাশনেট লাভার অ্যান্ড দেয়ার ব্রেভ জেনারেল ওথেলো। পুরো ভেনিস রাজ্য দুঃখ প্রকাশ করলো কার জন্য? এই যে ওথেলোর মৃত্যুর জন্য। ঠিক আছে, তো এখানে কোনটা হবে? 1 2 4 3। এইভাবে কিন্তু সাজাতে হবে। দেখি কীভাবে রয়েছে অপশানগুলোতে। 1 2 4 3 দেখি 1 2 দেখো 4 এখানে এলো না, কিন্তু দেখো 2 এখানে এসে সেটা হবে না। 1 2 4 3 দেখো ঠিক আছে, এখানে সি দেখো 1 4 চলে এসছে এখানটায়, তো সি। তো এখানে 6-এর সি হচ্ছে সঠিক। এবার দেখো 7-এ আসছি। দ্য উইচেস লুক লাইক, ওই ডাইনিগুলোকে কেমন দেখাচ্ছিল দেখো? চার্মিং লেডিস, ম্যাড ক্রিয়েচার্স, আনআর্থলি ক্রিয়েচার্স। দেখো এটা ছিল কিন্তু, হ্যাঁ নাটকে কিন্তু এই কথাটা ছিল, হ্যাঁ আনআর্থলি ক্রিয়েচার্স মানে অপার্থিব প্রাণী। 7-এর সি হচ্ছে এখানে সঠিক। এবার দেখো 8-এ আসছি। এবার দেখো রয়েছে অ্যাজারশন আর দেখো রিজন দিয়েছে, দেখি পড়ি। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ট্রাই টু রেজিস্ট দ্য ইউথ ফ্রম টেকিং আপ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ। রোজালিন্ড এবং সিলিয়া উভয় কী চেষ্টা করেছিল? আটকাতে কাকে? সেই যুবকটিকে, হ্যাঁ ফ্রম টেকিং অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, এই ধরনের একটা অসম যুদ্ধ না লড়তে। দেখি রিজনে কি বলছে। এ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান। হ্যাঁ অবশ্যই। কারণ কি, কেন মানা করেছিল রোজালিন্ড এবং সিলিয়া ওই ছেলেটাকে? কারণ ওই ছেলেটার সঙ্গে যার যুদ্ধ হতে চলেছে সে কিন্তু একটা প্র্যাকটিসড রেসলার ছিল, একটা অভিজ্ঞ রেসলার ছিল কিন্তু। ঠিক আছে, তো এখানে ঠিক আছে এটা। তো এখানে অ্যাজারশনও ঠিক আছে, আবার রিজনও ঠিক আছে। দেখি কি বলছে এখানটাতে। বোথ অ্যাজারশন অ্যান্ড রিজনস আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাজারশন। ঠিক আছে এটা কিন্তু 8-এর এইকে আমার ঠিক বলে মনে হচ্ছে। দেখি তারপরে এগুলো পড়ি। বোথ অ্যাজারশন অ্যান্ড রিজনস আর ট্রু, ঠিক আছে, বাট রিজন ইজ নট কারেক্ট। না, ভুল এটা। অ্যাজারশন ইজ ট্রু, রিজন ইজ ফলস। না, দুটি ঠিক এখানে, দুটোই ঠিক এখানে। ঠিক আছে, অ্যাজারশন ইজ ফলস, রিজন ইজ ট্রু। না, হ্যাঁ তো এখানে দেখো 8-এর এই হচ্ছে সঠিক। টেক্সটটা যারা ভালো করে পড়বে তারা কিন্তু এগুলোকে বুঝতে পারবে। দেখো তারপরটা যাচ্ছি। স্টোল দ্য হ্যাঙ্কারচিফ অফ ডেসডিমোনা। ডেসডিমোনার রুমালটা কে চুরি করেছিল? ওই যে ইয়াগোর স্ত্রী এমিলিয়া কিন্তু চুরি করেছিল। দেখো 9-এর কিন্তু দেখো সি হচ্ছে, হ্যাঁ নাটকটা পড়তে হবে কিন্তু। এমিলিয়া ডেসডিমোনার রুমালটাকে চুরি করেছিল, এখানে এমিলিয়া হবে 9-এর সি। ব্যাঙ্কোস ঘোস্ট অকুপাইড দ্য সিট রিজার্ভ ফর, দেখো ব্যাঙ্কোর ভূতটা কিন্তু ব্যাঙ্কোর সিটেই কিন্তু বসেছিল। ব্যাঙ্কোর যেখানে বসার কথা সেখানেই কিন্তু ব্যাঙ্কোর ভূতটা বসেছিল। তো এখানে 10-এর এ হচ্ছে সঠিক, 10-এর এ। এবার দেখো পরের ভাগটা যাচ্ছি। দেখো টেক্সচুয়াল গ্রামার রয়েছে এখানটাতে, দেখো কি বলছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। আচ্ছা, নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু ইনঅ্যাকশন। রাইজ টু, ডিয়ের কিন্তু এখানে ডিয়ের 1-এর এ হচ্ছে সঠিক। রাইজ টু দিস ইনঅ্যাকশন, রাইজ টু 1-এর 1-এর কিন্তু এখানে এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো 2 আসছি। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। দেখো এটা কি ধরনের ক্লজ? এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ এবং অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। দেখো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু এটা। ঠিক আছে, 2-এর বি হচ্ছে সঠিক। যারা ক্লজ জানো তারা ব্যাপারটা বুঝবে, আর যারা ক্লজ জানো না তারা আমার এই দুটো ভিডিও দেখতে পারো। এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে ক্লজ কীভাবে গঠিত হয় এবং কাকে কোন ক্লজ বলা হয়ে থাকে। তো এখানে 2-এর বি হচ্ছে সঠিক। দেখো 3-এ আসছি। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। আচ্ছা, আইডেন্টিফাই দ্য টেন্স। দেখো ইজ রিমার্কেবল, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো এই যে 3-এর কিন্তু এখানে এ, হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু। দেখো ইজ দেখো রয়েছে এখানে, হ্যাঁ ইজ রিমার্কেবল। দেখো 4-এ আসছি। দ্য ব্যাঙ্গল সেলার সে উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। দ্য ব্যাঙ্গল সেলার সে দ্যাট দে বিয়ার দেয়ার সাইনিং লোডস, ঠিক আছে, টু দ্য টেম্পল ফেয়ার। দেখো ঠিক আছে এটা কিন্তু, হ্যাঁ 4-এর কিন্তু এটা ঠিক লাগছে। দেখি পরেগুলো পড়ি। দ্য বেঙ্গল সেলার সেইড, দেখো এখানে সে আছে, দেখো এখানটাতে সেট করে দিয়েছে, তাই এটা হলো না। দেখি সেটা পড়ি। দ্য বেঙ্গল সেলার্স টোল্ড দ্যাট, দেখো টোল্ড তো হবে না, সেট টু থাকলে পরে টোল্ড হয়, হ্যাঁ তো এখানে সে শুধু আছে, তো টোল্ড এখানে হবে না, এটা পাস্ট টেন্স করে দিয়েছে। দেখো ডি,
দ্য বেঙ্গল সেলার্স টেলস দ্যাট, টেলস তো হয় না, হ্যাঁ, সে আছে, সেইজ দ্যাটই করতে হবে, হ্যাঁ, সে আছে এখানে কিন্তু সে দ্যাটই করতে হবে, টেল আসবে না, তো এটা ভুল। তো এখানে 4 এই হচ্ছে সঠিক, হ্যাঁ। এবার দেখো 5 আসছি। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা এখানে উঠেছিলাম, উই হ্যাড বিফোর আস, আমরা আমাদের সামনে দেখতে পেয়েছিলাম কি দ্য স্নো পিক্স, সেই বরফে ঢাকা সে কি চূড়াগুলো, কভার্ড উইথ হোয়াইট ভেল, যেটা ঢাকা ছিল কি সাদা ঘোমটার মতো করে। ইন দিস গিভেন সেন্টেন্স দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। দেখি খুঁজি। পার্টিসিপল অ্যাডজেক্টিভ কিন্তু কাজ করে ঠিক অ্যাডজেক্টিভের মতো, এগুলো গঠিত হয়ে থাকে আইএনজি, ইডি বা ইন জাতীয় সাফিক্স দিয়ে। দেখি, আচ্ছা এখানে দেখো অ্যাসেন্ডেড দেখো দিয়েছে, এটা কিন্তু এখানে ভার্ব, হ্যাঁ, এটা কিন্তু পার্টিসিপল না, এটা ভুল হয়ে গেল। দেখি বিয়েটা হ্যাড, এটা পার্টিসিপল নয়। দেখো কভার্ড, এটা ঠিক আছে, রাইট এটা ভার্ব, ঠিক আছে। তো কভার্ড হচ্ছে ঢাকা, দেখো কভার্ড এখানে, ঠিক আছে, কভার্ড। এই দেখো স্নো পিকগুলো ঢাকা ছিল কি দিয়ে, উইথ দ্য হোয়াইট ভেল, ঢাকা ছিল, কভার ঢাকা ছিল, এটা কিন্তু পার্টিসিপল, ঠিক আছে। কভার্ড কিন্তু এখানে পার্টিসিপল, ও কাজ করছে কিন্তু ঠিক অ্যাডজেক্টিভের মতো। 5 সি হচ্ছে সঠিক উত্তর। যদি তোমরা পার্টিসিপল না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো 5 সি হচ্ছে সঠিক। এবার দেখো 6 যাচ্ছি। তো এখানে 6 নেই। এবার দেখো কম্প্রিহেনশন দিয়ে দিয়েছে, মানে একটা আনসিন দিয়ে দিয়েছে, সেটা পড়ে আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে। দেখি আনসিনটা পড়ি। ইন দিস ফ্লোটিং ভিলেজ ইন ব্রাজিল, হ্যাঁ, ব্রাজিলের এই ভাসমান গ্রামে দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু ট্রাভেল, এখানে কিন্তু একটা মাত্রই পথ রয়েছে যাওয়া আসা করার বা ভ্রমণ করার। স্টুডেন্টস গো টু স্কুল বাই বোট, ছাত্ররা স্কুলে যায় বোটে করে বা নৌকায় করে। লোকালস গো টু ওরশিপ বাই বোট, স্থানীয়রা পূজা অর্চনা করতে যায় নৌকা করে। ট্যাক্সিজ অ্যারাইভ বাই বোটস, ট্যাক্সিগুলো আসে নৌকা করে। ইভেন দ্য সসার, দেখো মানে ফুটবল যে খেলাটা বলছে এখানে, হ্যাঁ, ইভেন দ্য সসার ফিল্ড, এমনকি ফুটবলের মাঠ, ইজ অফেন এ বোট, সেটাও কিন্তু মাঝে মধ্যে নৌকার ওপরে হয়ে থাকে। দেয়ার আর 3 হোমমেড ফিল্ডস অন ল্যান্ড, এখানে কিন্তু মোটামুটি 3টে হোমমেড ফিল্ড রয়েছে, হ্যাঁ 3টে, ঠিক আছে। বাট দে আর সাবমার্জড নাও ইন দ্য অ্যানুয়াল ফ্লডিং অফ দ্য ব্ল্যাক রিভার, কিন্তু ওই মাঠগুলো কি এখন ডুবে গিয়েছে, ঠিক আছে, কারণ ওখানে কিন্তু বছরে একটা বন্যা হয়। কোন নদীর দ্বারা? এই যে ব্ল্যাক রিভারের দ্বারা, ঠিক আছে। তাই ওই মাঠগুলো কী হচ্ছে এখন, এই নদীর যে বন্যার জলে সেগুলো এখন কিন্তু ডুবে রয়েছে। তারপরে দেখো কী বলছে, ইফ দ্য উডেন গোল পোস্ট হ্যাড নেটস, যদি ওই সমস্ত কাঠের গোল পোস্টগুলোর মধ্যে জাল থাকতো, দে উড বি ইউজফুল, তাহলে কিন্তু ভালো হতো। কেন? দিস টাইম, এই সময়, অফ দ্য ইয়ার অনলি ফর ক্যাচিং ফিশ, তাহলে কি হতো, তাহলে পরে কিন্তু মাছ ধরা যেত। যদি গোল পোস্টে নেট থাকতো তাহলে পরে সেই নেটে কিন্তু অনেক মাছ ধরা যেত বা ধরা পড়তো। সো ইয়ং প্লেয়ার্স অ্যান্ড অ্যাডাল্টস ইম্প্রোভাইজ, তাই এখানে কি করে, যারা ইয়ং প্লেয়ার্স থাকে বা অ্যাডাল্টস থাকে ওরা কী করেছে, নিজেদেরকে এইরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। ইম্প্রোভাইজ বলতে কি মানিয়ে নেওয়া, ঠিক আছে। দে প্লে সসার অ্যাট এ কমিউনিটি সেন্টার দ্যাট হ্যাজ এ রুফ বাট নো ওয়াল, ওরা কোথায় ফুটবল খেলে, ওরা কিন্তু একটা কমিউনিটি সেন্টারে ফুটবল খেলে, যেখানে কী আছে, যেখানে ছাদ রয়েছে কিন্তু দেওয়াল নেই, ঠিক আছে, এরকম জায়গায় ওরা খেলে। দে প্লে অন দ্য ডক অফ এ রেস্টুরেন্ট, ওরা রেস্টুরেন্টের ডকেও খেলে। অ্যান্ড দে প্লে অন এ পার্কড ফেরি, তারা আবার রেখে দেওয়া নৌকার ওপরেও খেলে। এ ফিউ ওয়ারিং লাইফ জ্যাকেটস, যারা খেলে তাদের মধ্যে কেউ কেউ আবার লাইফ জ্যাকেটও পরে থাকে, টু কুশন দেয়ার ফল, যদি ওখান থেকে পড়ে যায় সেখান থেকে বাঁচার জন্য। দ্য হাই ওয়াটার মার্ক ইন রিও নিগ্রো দিস ইয়ার, রিও নিগ্রোতে যে জলের যে উচ্চতাটা দেখা গেছে এই বছর, ওয়াজ দ্য 5th হাইয়েস্ট, এটা কি 5মতম সব থেকে উঁচু স্তর, ইন মোর দ্যান এ সেঞ্চুরি, হ্যাঁ, অফ মেজারমেন্ট, ঠিক আছে। 100 বছরের বেশি যে মেজারমেন্টটা করা হয়েছে তার মধ্যে এবছর যে জলের স্তরটা বেড়েছে বন্যায়, সেটা হচ্ছে 5মতম সব থেকে উঁচু স্তর, ঠিক আছে, এটা বলা হচ্ছে এখানটাতে। অ্যাজ সায়েন্টিস্ট স্টাডি দ্য ইম্প্যাক্ট,
যেমনটা বিজ্ঞানীরা গবেষণা খাটিয়েছে কার উপরে, দ্য ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন, সেই বনোচ্ছেদনের যে একটা প্রভাব তার উপরে, কোথায়, অন দ্য অ্যামাজন বেসিন, অ্যামাজন বেসিনে যে বনোচ্ছেদন করা হয়েছে তার যে একটা ফল তার উপরে কিন্তু বিজ্ঞানীরা কী করেছে, একটা গবেষণা চালিয়েছে। অ্যান্ড দ্য কুলিং অ্যান্ড ওয়ার্মিং অফ দ্য প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের যে উষ্ণায়ন এবং যে শীতলতর ভাবটা প্রকাশ পেয়েছে, এক্সট্রিম প্যাটার্নস অবজার্ভড ওভার দ্য লাস্ট 25 or 30 ইয়ার্স, 25 থেকে 30 বছরের মধ্যে প্রচণ্ড প্যাটার্নকেও অবজার্ভ করা হয়েছে বিজ্ঞানীদের দ্বারা। অ্যান ইম্পর্টেন্ট আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন, যেটা কী তৈরি করেছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা কি, যেটাকে উত্তর দেওয়াটা খুবই কঠিন। কি প্রশ্নটা, আর দিস ট্রেন্ডস হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ, তো এই সমস্ত প্রবণতাগুলোকে কি আমরা বলবো মানুষের দ্বারা সৃষ্ট জলবায়ু পরিবর্তন, অর ক্যান উই এক্সপ্লেন দিস উইথ ন্যাচারাল ভ্যারিয়েবিলিটি, নাকি বলবো আমরা যে প্রকৃতি পরিবর্তনশীল, সে অনুযায়ী সব কিছু পাল্টে যাচ্ছে, কোনটা, এটা কিন্তু আমরা কেউ উত্তর দিতে পারছি না। তারপর দেখো বলছে, villagers said that passing boats sometimes knock down power lines, গ্রামবাসীরা কি বলছে, যখন পাশ দিয়ে কোনো নৌকা যায় ওরা কি করে, ওরা ভেঙে দেয় কি, পাওয়ার লাইন্সগুলোকে, ঠিক আছে, মানে ইলেকট্রিকের যে লাইনগুলো থাকে সেগুলোকে নাকি ওরা ভেঙে দেয়। ডিউরিং পিরিয়ডস অফ এক্সেপশনালি হাইন্ড জলের স্তর বেড়ে যায়, তখন নাকি পাশ দিয়ে যাওয়া নৌকাগুলো কি করে, ইলেকট্রিসিটির যে লাইনগুলো থাকে সেগুলোকে নাকি ভেঙে দেয়। অ্যান্ড হোয়াইল দ্য সসার ফিল্ডস আর ইউজুয়ালি অ্যাভেলেবেল, এবং যখন ফুটবল খেলার মাঠ স্বাভাবিকভাবে যখন পাওয়া যায় ফর অ্যাবাউট হাফ অফ দ্য ইয়ার, বছরের অর্ধেকটা সময় জুড়ে, দ্য ল্যান্ড হ্যাজ রিসেন্টলি বিন ড্রাই, তখন কি হয়, ওই এলাকাগুলো কি হয়, শুকিয়ে ওঠে, হ্যাঁ, এনাফ, যথেষ্ট পরিমাণে শুকিয়ে যায়, ফর অনলি 4 or 5 months, কদিনের জন্য, 4 থেকে 5 মাসের জন্য, কি, অফ প্লে, যেখানে খেলা হয়ে থাকে, মানে খেলার জন্য ওই মাঠগুলো 4-5 মাস যাবৎ শুকনো থাকে, তারপরে আবার ভিজে যায় বা বন্যা চলে আসে। উই ডু নট হ্যাভ এ প্লেস, আমাদের কাছে একটা জায়গা নেই ফর দ্য চিলড্রেন টু প্লে, যেখানে বাচ্চারা কী করতে পারে, খেলতে পারে। সেইট ডিসোজা, হ্যাঁ, একে এ স্বপনার, যে হচ্ছে কি একজন দোকানের মালিক, তিনি বলেছেন। দে আর স্টাক ইন দ্য হাউজেস, ওই সমস্ত বাচ্চাগুলো কি হয়, বাড়ির মধ্যে আটকে যায়, বোর্ড এবং কি বিরক্ত বোধ করে, ওরা বাইরে বেরোতে পারে না, চারদিকে জলে পরিপূর্ণ হয়ে যায়, খেলতে পারে না, তাই বলছে। দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস, যদিও ব্যাপারটা খুবই অ্যাডভেঞ্চারাস হয়ে থাকে, দো উইল ফাইন্ড এ গেম সামওয়্যার, হয়তো তারা কী করবে, অন্য কোথাও এই খেলাটাকে খেলার চেষ্টা করবে, এইভাবে। তো এটা গেলো একটা আনসিন টাইপের অংশ। তো এটাকে পড়ে আমাদের এবার কী করতে হবে, পাশে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, ওগুলোকে অ্যান্সার করতে হবে। দেখি কী বলছে। দ্য ফ্লোটিং ভিলেজ ইন ব্রাজিল ইজ ফেমাস ফর ইটস, কি দেখো, ব্ল্যাক রিভার, ক্রেজ ফর স্পোর্টস, অ্যানুয়াল ফ্লডিং, নাকি সাফারিং অফ দ্য লোকালস। তো এখানে দেখো বলছে ক্রেজ ফর স্পোর্টস, কিন্তু হ্যাঁ, মানে বন্যার মধ্যেও যে ওরা খেলছে বিভিন্ন জায়গাতে, এটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে, কিন্তু হ্যাঁ, ক্রেজ ফর স্পোর্টস, হ্যাঁ, পাগল, খেলার জন্য কিন্তু ওরা পাগল, ঠিক আছে। তো ক্রেজ ফর স্পোর্টস, একের বি হচ্ছে এখানে সঠিক। দেখো দুইটা বলছি, দ্য পাসিং বোট সামটাইমস নক ডাউন পাওয়ার লাইন্স, পাশ দিয়ে যাওয়া নৌকাগুলো মাঝে মধ্যে কী করে, ভেঙে দেয় এই পাওয়ার লাইন্সগুলোকে। সাজেস্ট দ্যাট, এটা কি প্রকাশ করছে, দেখো, রেস্কিউ বোটস আর কেয়ারলেস, এই নৌকাগুলো কি হয়, বেপরোয়া হয়ে থাকে। ওয়াটার ওয়াজ চার্জড, হ্যাঁ, ওয়াটার নাকি চার্জড হয়ে যায় এই সময়। দ্য ফ্লড লেভেলস ওয়ার হাই, বন্যার যে পরিমাণটা বা জলের যে স্তরটা নাকি বেড়ে যায়, এটা দেখো ঠিক বলে মনে হচ্ছে, জলের স্তরটা বাড়ে বলেই তো কি হয়, নৌকাগুলো এই লাইনের যে পাওয়ার লাইনগুলোকে ভেঙে দেয়। জলের স্তরটা বেড়ে যায় বলেই তো নৌকাগুলো কী করে, এই যে পাওয়ার লাইন্সগুলোকে ভেঙে দেয়, হ্যাঁ, নকডাউন করে দেয়। তো এখানে কী হবে, দেখো 2-এর সিটা সঠিক বলে মনে হচ্ছে। ইলেকট্রিক পোলস হ্যাড ফলেন, এটা না, তো 2-এর সি হচ্ছে সঠিক। এবার দেখো 3-এ আসছি, দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বেস্ট রিপ্লেস দ্য ওয়ার্ড ইম্প্রোভাইজ, তো ইম্প্রোভাইজ ওয়ার্ডটার পরিবর্তে কোন ওয়ার্ডটাকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে, দেখি এখানে কী বলছে, কন্ট্রাইভ, শেয়ার, প্ল্যান, নাকি ডিভাইস। দেখো ডিভাইসটা কিন্তু, হ্যাঁ, ডিভাইস, ঠিক আছে, 3-এর ডি। কিন্তু ইম্প্রোভাইজ মানে হচ্ছে নিজেকে মানিয়ে নেওয়া, আর ডিভাইস মানে কিন্তু অনেকটাই একই ধরনের অর্থ। দেখো 4টা আসছি, ইন দ্য প্যারাগ্রাফ টু কুশন মিনস, এখানে যে কুশনস যে কথাটা বলা হচ্ছে, অর্থটা কি, দেখো, সেপারেট করা,
ব্যাট করা, প্রোটেক্ট করা, না অ্যাবেট? দেখো প্রোটেক্ট করা। ওই যে ছেলেগুলো ওরা যে খেলতো ওখানে, গায়ে যে এই যে কুশন যে জ্যাকেটগুলো পরতো, ওরা কী জন্য পরতো? যাতে ওরা যদি জলে পড়ে যায় তাহলে পরে যেন ওরা বেঁচে যায়, ঠিক আছে? তো এখানে একটা প্রোটেক্ট করছে। 4-এর বি হচ্ছে এখানে সঠিক। এবার দেখো 5-এ আসছি, শেষে। উইল ফাইন্ড এ গেম সামহোয়্যার। এখানে দেখো এই লাইনটা দেখো, সাজেস্ট দ্যাট কী প্রকাশ করছে দেখো, পিপল উইল প্লে ফুটবল ইন দ্য ওয়াটার। লোকেরা ফুটবল জলের মধ্যে খেলবে না, এরমটা কথা কিন্তু এখানে লেখা নেই, কারণ এখানে লোকগুলো কিন্তু জলের মধ্যে ফুটবল খেলেনি। দেখো বিয়েটা কী বলছে, ফুটবল ইজ লস্ট ডিউরিং দ্য ফ্লাডস। বন্যার সময় কী হয়, ফুটবল নাকি বন্ধ হয়ে যায়। কারণ এটাও অনেকটা ঠিক নয়, কারণ সেই সময় কিন্তু খেলা হয়, কিন্তু নৌকার ওপরে হোক বা উঁচু জায়গায় খেলা হয়ে থাকে। দেখি সেটা কি বলছে, দ্য ব্ল্যাক রিভার ইজ নট থ্রেট টু গেম অফ ফুটবল। মানে এই নদীটা যেখানে বন্যা হয়, হ্যাঁ, সেটা কিন্তু কি এই যে গেম অফ ফুটবলটাকে ভয় দেখাতে পারেনি, মানে বন্ধ করতে পারেনি। এটা কিন্তু ঠিক বলে মনে হচ্ছে, অনেকটা ঠিক কিন্তু। হ্যাঁ, যদি পুরোপুরি আমরা এই প্যাসেজটাকে পড়ি তাহলে পরে কিন্তু এই ব্যাপারটার প্রকাশ পাবে যে যতই বন্যা হোক, যতই জলের যে লেভেলটা বেড়ে যাক, তবুও কিন্তু লোকেরা ফুটবল খেলা বন্ধ করবে না। হাই গ্রাউন্ডস আর রিজার্ভড ফর দ্য পপুলার গেম। এই খেলার জন্য নাকি উঁচু জায়গা রিজার্ভ করা থাকে না, এরকম কোনো কথা নেই এখানে, ঠিক আছে? তো এখানে 5-এর সি হচ্ছে সঠিক। তো এইভাবে আমি তোমাদেরকে রায় মার্টিন যে রেফারেন্স বুকটা রয়েছে, সেই বইটার যে মডেল কোশ্চেন পেপারসগুলো রয়েছে তার মধ্যেকার প্রথম যে সেটটা, সেট 1, আজকে এই ভিডিওতে সলভ করে দেখালাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো আজকে এখানেই থাকলো, পরের ভিডিওতে পরের সেটের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।